জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। পরিদর্শন বইয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয়ার পরদিনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। পরে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শোক বইয়ে মন্তব্যের ঘরে দেশের ২৩তম রাষ্ট্রপতি আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির সাবেক মহাসচিব, বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।